ইমাম শাফি রাহমাহুল্লাহ ইন্তেকালের পরে জনৈক ভক্ত বা তার একান্ত কাছের লোক তাকে খাবে দোষ জিজ্ঞেস করেন, আল্লাহ হযরত আল্লাহ পাক আপনার সাথে কেমন ব্যবহার করেছে? ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেন, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ যে আপনাকে মাফ করছেন কোন ওসিলায়? ইমাম শাফি রাহমাহুল্লাহ বলে, আমি যে রাসূলের প্রতি দুরূদ পড়তাম, আল্লাহর কাছে আল্লাহ পাকের নিকট এই দুরূদ বড় পছন্দনীয় হয়েছে। এই দুরূদের বরকতে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। আরে শুধু মাফ করেন নাই, আল্লাহ আমাকে যে জান্নাত দিছেন, বরাদ্দ দিছেন, সেই জান্নাত আল্লাহ পাক তার ইচ্ছা মতন আমার জন্য সাজাইছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুইটা দুরূদ শরীফ আমি পাঠ করেছি, একটা হচ্ছে মনকুল, একটা হচ্ছে মসনুদ। প্রথম দোয়াটি দুরূদ শরীফটি মনকুল, আল্লাহ ওয়ালাদের থেকে আসে, হাদিসের মধ্যে নাই। এবং এই দুরূদ তিন প্রকার পড়া যায় বিশুদ্ধভাবে। এক প্রকার আমি পড়েছি, আর পরের যে দুরূদ শরীফ এটা মসনুদ, হাদিসের মধ্যে আছে। اللهم صل على سيدنا محمد عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله. اللهم صل على سيدنا محمد عدد ما في علم الله সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জুজুলি রাহমাতুল্লাহ বলেন, এই দুরূদ শরীফ যদি একবার কেউ পড়ে ৬০০০ নেকি তার আমলে লেখা হবে। ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ বলেন, এই দুরূদ শরীফ একবার কেউ পড়ে ৬,০০,০০০ নেকি লেখা হবে। অনেক দুরূদ এবং তার ফজিলত সম্পর্কে ওলামায়ে কেরামদেরকে জেনে রাখা উচিত, বিশেষ করে তাকমিল জামাতে যারা আমরা পড়তেছি। অনেক দুরূদ আমাদের জানা এবং তার ফজিলত সম্পর্কে রাসূল বলছেন, হাদিসের মধ্যে আসছে, ময়দানে মাহশরে আমার উম্মতের মধ্যে যে যত বেশি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, সে আমার তত বেশি কাছে থাকবে। তো দরসিয়াতের মধ্যে তো প্রতি হাদিসে দুরূদ শরীফ তো আসেই, এরপর আরো দুরূদ কিছু পড়া উচিত এবং ফজিলা সহজেই পড়তে হয়, তারও ভালো কথা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। রাসূল বলেন, এই দুরূদ শরীফ যদি কেউ পড়ে অধিকাংশ সময় ময়দানে মহাশরে ওই উম্মতের জন্য সুপারিশ করে আমি রাসূলের উপর অজেয় হয়ে যাই। আলমানা যাকারিয়া সাফাজালে দুরূদের মধ্যে এই দুরূদ আছে। اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. ইমাম শাফি রাহমাহুল্লাহ ইন্তেকালের পরে জনৈক ভক্ত বা তার একান্ত কাছের লোক তাকে খাবে দোষ জিজ্ঞেস করেন, আল্লাহ হযরত আল্লাহ পাক আপনার সাথে কেমন ব্যবহার করেছে?
ইমাম শাফি রহমাল্লাহ বলেন আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ যে আপনাকে মাফ করছেন কোন ওসিলায়? ইমাম শাফি রহমাল্লাহ বলে আমি যে রসুলের প্রতি দুরূদ পড়তাম, আল্লাহর কাছে আল্লাহ পাকের নিকট এই দুরূদ বড় পছন্দনীয় হয়েছে, এই দুরূদের বরকত আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। আরে শুধু মাফ করেন না, আল্লাহ আমাকে যে জান্নাত দিছেন, বরাদ্দ দিছেন, সেই জান্নাত আল্লাহ পাক তার ইচ্ছা মতন আমার জন্য সাজাইছে।